কোজাগরি কোজাগরি। অনিল আজ ক্লাস নিতে নিতে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে। Don't cry, Gindima. তোমার গোপাল ঠাকুর ঠিক হয়ে যাবে। Don't cry. দাদু ভাই, I want to go as well. কর্তা, আপা তো ওই নাচের স্কুলে গেছে গিয়া। কইতেছিলাম কি, আপা বারবার কইয়া গেছে রাত ৮টার ভিতর আপনারে যেন রাতের খাবার দিয়া দি, আপনি খাইয়া লইবেন। আপা যেন কি কারণে গেছেন, ওই কি কইলেন, ওই রিয়ার কি যেন একটা ইনজারি কথা, ও আমি বুঝতে পারি নাই, দেরি হইব। কর্তা, আপনি যদি আমার কথা না শুনেন না, আপার নিকট আমাদের সাহিত্যের বকা গাইতে হইব। এই হয়েছে তোর আপা বুঝি আমার জন্য তোকে পাড়ায় রেখে গেছে। শোন, আমার যখন খেতে পাবে তখন খাবো, তোকে এত ব্যস্ত হতে হবে না। আরে রাই কোথায় রে? রাই দিদি? কথা রাই দিদি তো আপার লগে গেছে গিয়া। আপা কইতেছিল রাই দিদি আশা ইস্তক তো ঘরের ভিতর বন্দি হয়ে আছে, বাইরে তো পারে নাই, তাই সঙ্গে করে লইয়া গেছে গিয়া। তাছাড়া রাই দিদি থাকলে তো ভালাই হইতো, আপার থেকে তো তিনি শক্ত মানুষ না, তাই কইতেছিলাম। আপনি তো আমার কথা শুনেনি না। এই থাম। ৬টা বাজে কর্তা, ৭:৩০টার ভিতর রাতের খাবার দিয়া দিন। ৭:৩০ কেন, আমি এখনই খেয়ে নি। শোন, এবার থেকে আমি ওই লাঞ্চ ডিনার সব একসাথেই করে নেবো, তুই হাঁপ ছেড়ে বাঁচবি। কি যে কন্যা কর্তা। আরে নুরি, শোনে দিয়ে কোথায় গেল সেটা? হ্যাঁ বলছি যে দিদিভাই কোথায় রে? কর্তা, আপনারে কি কমু, নিজের চক্ষুতে না দেখলে তো বিশ্বাস করা যায় না, মানুষের এত বদল হইতে পারে। কি করছে সে এখন? আম্মু পড়ালেখা করতেছে কর্তা, পড়ালেখা একবার এই বই পড়ছে, একবার ওই বই পড়ছে, একবার এই বই পড়ছে, একবার ওই বই পড়ছে। আমি তো গালে হাত দিয়া ভাবতেছিলাম, আম্মু রে আম্মু, এইটুকখানি মাথা, এত মোটা মোটা বই কেমন কইরা পইরা সাজছো কত? হ্যাঁ, বাড়ি থেকে বেরোচ্ছে না দেখতে পাচ্ছি, একটু বেরোনো টেরোনো তো দরকার। না কর্তা, আজকাল আম্মু আর ঘরের বাইরে হইতে চায় না। তবে কাল ওদের বাড়ির লোকজন এসে যা বলে গেল, তাতে তো থাক কর্তা, অগো বাসার লোকজনের কথা আর কইয়েন না। আচ্ছা কর্তা, একখান কথা কই। কথা, সাহেব আব্বু তো একবার আইসা ফুলঝুরিরে কইতে পারতো, চলো তোমারে লইতে আইসি। আম্মু যাইতো না? আম্মু ঠিকই যাইতো, কইল না তো? ফল লইয়া আম্মুরে দেখতে আইছিল, এ কথা ঠিক হই। কিন্তু আপনি কোন কথা, বিবিরে এই কথা কইতে পারতো না? বাসায় চলো গিয়া কইতে পারতো তো কথা। ইগো দুজনেরই তো ইগো আছে, ইগোতে লেগেছে বোধহয়, তাই। কি কথা? কি গোতে লেগেছে বুঝলাম না। কিছু না, আমি একটা বইয়ের ইন্টারেস্টিং জায়গায় আটকে গেছি, আমার কনসেন্ট্রেশন নষ্ট করিস না, যা। আমি তো কিছুই নষ্ট করতেছি না, আমি আইছিলাম এখন খবর দিতে, আর আপনি আমারে খাড়া করাইয়া এর খবর লইতেছেন, তার খবর লইতেছেন, আর দোষ হইল আমার। তুই আজকাল বড্ড বেশি কথা বলিস, সব বিষয়ে তোর কথা বলার দরকার কি? হ্যাঁ, যা। ঠিক আছে, আমি যাইতেছি। আরে নুরি, দেখ তো কে ফোন করলো। Hello. Hello. Hi, it's me, Arya. Can I speak to Fulgari, please?
কেডা? I said, can I speak to Fulgari, please? কথা বোধহয় ইঞ্জিরিতে কথা কইতেছে, বলতে পারতেছি না। বাবা কি বিরক্তিকর। হ্যালো, হু ইজ স্পিকিং? Hi, it's Arya. Can you please call Fulgari? I really need to talk to her now. হোল্ড অন, আই এম কলিং হার। আরে নুরি, যা একবার ফুলঝুরিকে ডেকে দে। ও ইঞ্জিরি শুনে ঠিক ওই বুঝছিলাম ওই ম্যাম সাহেব হইব, ডাক্তারছি। আজ আবার কি মনে করে ফোন করেছে মেম সাহেব? এ কি সত্যি সত্যি চেষ্টা করছে যাতে সৌরনীলের সঙ্গে ফুলঝুরির মিলমিশ হয়ে যায়? আমিও কি মনে মনে তাই চাইছি না? কাল সবকিছু শোনার পর থেকে কেন যেন মনে হচ্ছে সাহেব দাদু ভাইকে আমরা সত্যি ভুল বুঝেছি। Yes. Fulgari, hi. It's me, Arya. Well, you see, I have some really sad news. Sad news? What? Well, it's Shoranil. Today, while giving a lecture, he fainted. What? Yes, Fulgari. His colleagues have taken him to a nursing home right now. I just wanted to give you this message before I went to visit him. You will come to visit him, won't you? Look, he's in a really bad condition right now, and it would be really good if you could come. See, I know you guys aren't really on good terms right now, but the thing is, he's in a really, really critical condition right now. So please, if you could just forget your anger, at least for now. What are the doctors saying? Well, I haven't really had a chance to speak to the doctors yet, but they said they'll keep him under observation for now. Look, I really need to go now. You will come, won't you? Hello? Please tell me you'll come. I don't know. I really don't know. দিদি ভাই, কি হয়েছে? ও কি বলছিল? সব ডাক্তারের কথা বলছে, তার কি হয়েছে? ওকে না হসপিটালে ভর্তি করতে হয়েছে। সাহেবাবুরে কেন আম্মু? হাসপাতালে ভর্তি করতে হয়েছে কেন আম্মু? দাদু ভাই, হসপিটালে ভর্তি করতে হয়েছে কেন? কি কো, বাঁচবে তো? কি হলো বলো তো, হঠাৎ করে কেন ইউনিভার্সিটিতে অজ্ঞান হয়ে গেল? ও দাদু ভাই, ও দাদু ভাই বলো না প্লিজ, কেন ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছে? দাদু ভাই, দাদু ভাই বলো না, কি হয়েছে, বাঁচবে তো? কি হলো বলো তো হঠাৎ করে, কেন এমনি করে ওকে হসপিটালে বসতো? ও দাদু ভাই বলো না প্লিজ, ও দাদু ভাই। কার কি হয়েছে? আপনার নাতি না কেড়ে কাইন্দা মরতেছে। আমি তো সেই গেটের কাছ থেকে শোনা যায় দেখি, আমি শুনেই তো দৌড়ে এলাম। কি হয়েছে কথা? আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয় নাই তো? আমার কিছু হয়নি, এখন এখান থেকে যা। তাহলে আপনার নাতি ইনকাম থেকে কেন না দিদি ভাই, তুমি বলো আমাকে, তুমি কি এখনই ওখানে যেতে চাও? যদি রাগ করে আমার সঙ্গে কথা না বলে তাহলে আমি কি কি করবো? আমার তো না যাওয়াই ভালো না। আম্মু, তুমি কি কথা কইলে আম্মু? স্বামীর এত বড় অসুখ করছে, তার স্ত্রী যদি পাশে গিয়ে খাড়ায়, রাগ করবো? এ হইতেই পারে না। ও তাই গো, সাহেব আব্বুর কিছু হয়েছে? সাহেব হাসপাতালে ভর্তি হইতেছে আর কর্তার নাতিন এদিকে কাইন্দা বাসাইতেছে। কয়দিন আগে না তারা দুধ করে তাড়াই দিল। অবশ্যই হেও যখন তাকে বসাই গেছিল, তারে হয়তো দুধ করে তাড়াই দিছে।
বড় লোক ব্যাপার স্যাপার এত কিছু বুঝি না, কখন যে কারে মাথায় তুলে আর কখন যে কারে ভূমির উপরে আশ্রয় ফেলায় তো জানি। তো কথা কেন কও, কেন কও এত কথা? মুখে কথা লাগিয়ে আছে না? এইখানে থাকার কোনো দরকার নেই, যাও নিজের ঘরে যাও। খারাপ তামসা খান পুরা না দিকে যাই কি করে তো দেখি কর্তার নাতিন তার স্বামীর বাসায় গেল কি না গেল এ দেখতে হবো না। Hey you, will you just shut your mouth and get lost? Just get lost. তোমাকে আমি কি করে বোঝাই? কত রকম ভাবে ওয়ার্নিং দেব তোমাকে? You will just not listen না? কি করবা পুলিশ স্টেশনে গিয়ে ডায়েরি করব তোমার নামে? দিদি ভাই চলে এসো এখানে চলে এসো। তুমি কি এখন ওখানে যেতে চাও? তাহলে রেডি হয়ে নাও, দেরি করার দরকার নেই, আমরা এখন বেরিয়ে পড়বো। না যদি যেতে হয় তাহলে আমি একাই যাব, আমি একাই যাব। না না আম্মু, খবর যখন পাইছে কতরে যাওয়া উচিত। তোমরা এসো না, কিন্তু আমি এখন তোমাদের জন্য ওয়েট করতে পারবো না। আই জাস্ট কান্ট ওয়েস্ট আ মিনিট, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে এক্ষুনি যেতে হবে, রাইট নাও। কিন্তু দিদি ভাই এই ভর সন্ধ্যেবেলায় তুমি একা গাড়িতে যাবে? আমার কিছু হবে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দাদু ভাই। জিসাস যাকে শাস্তি দেওয়ার তাকে শাস্তি দিয়ে দিয়েছেন দাদু ভাই, তুমি বোঝো? যার কিছু হলে আমি কষ্টে শেষ হয়ে যাব সেই মানুষটাকেই তো অসুস্থ করে দিয়েছে না? তো আমার দাদু ভাই আমি আসছি। নুরি আমি আসছি। তোমরা না প্রে করো, হ্যাঁ, যাতে ওর কিছু না হয়, যেন ওর কিছু না হয়, প্লিজ তোমরা প্রে করো। দেখো আমার সঙ্গে থাকুক কি না থাকলো সেটা বড় কথা নয়, কিন্তু ও যাতে সুস্থ হয়ে যায়, প্লিজ প্রে করো। You? I think this is not your personal space. ছোটকা সাহেবটা কেমন আছে? ডাক্তারের সাথে কথা বলেছো? বলো প্লিজ সাহেবটা কেমন আছে? রাজা কথা কইছে ডাক্তারের সঙ্গে। আমার ছেলেটা কেমন আছে আমি এখনই কিচ্ছু বুঝতে পারছি না। সাহেব তো চোখ বুজে রয়েছে, কথা বললে কোনো সাড়াই পারছে না। আমি বুঝতেও পারছি না যে ও চেতনে আছে না অচেতনে আছে। জানি না, গেল তো ডাক্তার নার্স সব ভেতরে গেল, ওকে দেখতে গেল, কথা বলবে। ও এখানে কেন? ওকে কে ডেকেছে? ও তো আমাদের সঙ্গে এখানে আসেনি। ও এক্সপার্ট মেয়ে, একা একাই চলে এসেছে। তোমরা এত হুড়মুড় করে এলে যে আমি তোমাদের সাথে আসতে পারিনি। এসেই দেখছি তুমি জানো কি করছিল? কি? ফুলঝুরিকে ফোন করছিল। কেন? কেন মানে? তুমি কোনো খবরটা বনুকে দেওয়া হবে না? দেওয়া হবে না, দেওয়া হবে না। আমরা ওকে কোনো খবর জানাতে চাই না। আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তুমি ভুল করছো। তোমাদের সঙ্গে সম্পর্ক না থাকতে পারে, but she's Sharonil's wife. তো Sharonil's অসুখের খবর আমি 100 বার ওকে দেব। তোমরা না জানিয়ে ভুল করছো। You're making a mistake. তাই খবরটা আমি দিয়েছি। কি চাই এখানে? এখানে কি চাই তুমি জানো না?
আজ সাহেবের এই অবস্থা শুধুমাত্র তোমার জন্য? ওকে দেখতে যেতে হবে না, এত দরদ দেখাবার কোনো প্রয়োজন নেই। বাড়িতে দরদ দেখাবার লোকের সংখ্যা দেখছি বড্ড বেশি হয়ে গেছে। আরেকটা কথা শুনে রাখো, যেই তোমাকে ফোন করে ডাকুক সে আমাদের বাড়ির কেউ নয়, এটা মনে রেখো। তাছাড়া সাহেবদা তোমার সাথে দেখা করতে চায় না। সাহেবদা অসুস্থ ফুলঝুরি, তোমার সাথে দেখা করে আরো অসুস্থ হয়ে পড়বে, আর সেই রিস্ক কিন্তু আমরা কেউ নিতে পারবো না। কথাটা নিশ্চয়ই তোমার কানে গেছে। তোমরা বোধহয় একটা কথা ভুলে যাচ্ছ যে এটা একটা পাবলিক প্লেস, আর পাবলিক প্লেসে এরকম সিন ক্রিয়েট করাটা ঠিক নয়। কিন্তু তাও তোমরা যদি সিন ক্রিয়েট করো, তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি যে আমিও কিন্তু যথেষ্ট সিন ক্রিয়েট করতে পারি। এই মেয়ে, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা কি ভুলে যাচ্ছ? এত বড় সাহসটা তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে দেখিও, এখানে নয়। হ্যাঁ, একদম এখানে নয়। তুমি বুঝতে পারছো না আমরা কেউ তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না? আমার ছেলে বলে দেয়নি যে সে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়নি? এটা জানার পরও তুমি এখানে এখানে এলে, তোমার লজ্জা করলো না? এতটুকু লজ্জা করলো না? তুমি কেমন মেয়ে ফুলঝুরি? তোমার স্বামী তোমার সাথে থাকতে চায় না বলে ডিভোর্স পেপার নিয়ে ঘোরে, আর সেটা জানা সত্ত্বেও তার অসুস্থতার খবর শুনে তুমি দৌড়ে চলে এলে। কিসের জন্য এসেছো এখানে? তুমি যে সাহেবদাকে ভালোবাসো না সেটা আমরা সবাই জানি, তার হাজারটা প্রমাণ না তুমি ওকে বাড়িতে গিয়ে দিয়ে এসেছো। তাহলে কিসের জন্য এখানে এসেছো বলো? না না, তুমি নিশ্চয় আমাকে এটা বিশ্বাস করতে বলবে না যে সাহেবদার অসুস্থতার খবর শুনে তুমি দুঃখে কাতর হয়ে পড়েছো? এটা বললেও না আমরা কেউ বিশ্বাস করব না। তাহলে কি? সাহেবদার কাছ থেকে খোরপোশ পাওয়ার জন্য তুমি সাহেবদার উপর এরকম দরদ দেখাচ্ছ না? ফুলঝুরি, সাহেবদা না ভীষণ কাইন্ড হার্টেড পারসন। সাহেবদা এমনিতেই তোমাকে খোরপোশ দেবে, আর তুমি যদি টাকা পয়সা কিছু চাও সেটাও সাহেবদা দিয়ে দেবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, সাহেবদা সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়ার পর এসব করো। সাহেবদা তো কোথাও পালিয়ে যাচ্ছে না। তবে হ্যাঁ, এই সুযোগে যদি তুমি ওই বাড়িতে যাওয়ার কথা ভেবে থাকো সেটা ভুলে যাও, ওটা কিন্তু হচ্ছে না। দেখ দিয়া, এটা পাবলিক প্লেস, সেই কারণে অনেকক্ষণ চুপ করে আছি। এবার যদি কি আমি ঠাস ঠাস করে তো দুগালে দুই থাপ্পড় মারি না, এবং এখানে যদি লোক জমে যায়, সেটা দায় কিন্তু আমার থাকবে না, আমি বলে দিলাম। রাজাদা, দাদা ঠিকই বলেছে। তুই কত বড় নির্লজ্জ মেয়ে সেটা তুই নিজেও ভালো করে জানিস, আর আমাদের বুঝতেও বাকি নেই। ছোটকা তার বৌমাকে দু একটা কথা বলেছে, তাতে তোর কি? আজকে সম্পর্ক খারাপ আছে, কাল ঠিক হয়ে যাবে। তুই মধ্যেখানে কথা বলতে আসছিস কেন? এই, তুমি যে সেই দিন সব মিথ্যে কথা বলেছো সব তো ফাঁস হয়ে গেছে, তারপরে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলতে লজ্জা লাগে না? ফুলঝুরির হাজবেন্ড অসুস্থ হয়েছে, so she should be the one to visit him first. তোমরা ওকে বাধা দেওয়ার কে হও? Who are you to stop her? You're going against human rights here. এই মেয়ে, সব ব্যাপারে এত বড় বড় কথা বলো না তো। আমাদের বাড়িতে গেস্ট হয়ে এসছো, গেস্ট হয়ে থাকো। যে কদিন থাকবে গেস্ট হয়ে আমরা যত্ন আত্তি করবো। সংসারের ব্যাপারে অত মাথাগামিও না, ঠিক আছে? Listen,
যার মাথা আছে সে মাথা ঘামাবে, আর যার মাথা নেই সে পারবে না। Well, I'm one of those lucky people যাকে ঠাকুর মাথা দিয়েছে। So please, আমাকে এইসব কথা বলে না কোনো লাভ নেই। আমি মাথা ঘামাবই। তাতে যদি কোনো প্রবলেম থাকে দেন আমি তাহলে গেস্ট হাউসেই চলে যেতে পারি। I don't mind.